বিজেপির বিজয় মিছিল মুরারীগঞ্জ সহ বেশ কয়েকটি বুথে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই বিজয় মিছিলের হিড়িক পড়েছে বাঁকুড়ার জেলায় জেলায়, ব্লকের মণ্ডলে মণ্ডলে। আজ ঠিক তারই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের বেশ কয়েকটি বুথে বিজয় মিছিলে সামিল হলেন উত্তরবার অঞ্চলের বিজেপির কার্যকর্তারা এবং সাধারণ মানুষ বলেই খবর। এদিন বিজেপির বিজয় মিছিল সম্পন্ন হয় মুরারীগঞ্জ, আমলাশোল, কসবা 1 নম্বর ও কসবা 2 ধারা সহ মোট 7টি বুথে বলেই খবর। এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন কোতলপুর মণ্ডল 4-এর সাধারণ সম্পাদক মিলন মিদ্যা, উত্তরবার অঞ্চলের 3 নম্বর শক্তি প্রমুখ প্রসেনজিৎ চৌধুরী, আমলাশোল বুথের বুথ সভাপতি দীননাথ কোলে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সদস্য বাপিন মণ্ডল সহ বাপি মাউর ও গুরুত্বপূর্ণ নেতৃত্বরা। এদিন সম্প্রতি বজায় রেখেই চলে গেরুয়া আবিরের ছড়াছড়ি। কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটলেও উত্তরবার গ্রাম পঞ্চায়েত নিয়ে বিভিন্ন মতামত উঠে এসেছে বিজেপি নেতাদের মুখ থেকে। এই বিজেপি মিছিলে 8 থেকে 80 সকলে উপস্থিত হন এবং আনন্দ উপভোগ করেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। অভূতপূর্ব ছাড়া, যেটা আমরা 2021 সালে প্রচারে ছিলাম, যে ভোট পরবর্তী তারপর যে হিংসা দেখেছিলাম, মানুষজন একটা এই জায়গাটাতে আমরা যখন এসেছিলাম প্রচার করতে, তখন মানুষজন ভয়ের মধ্যে, পরিবেশের মধ্যে ছিল। সেই মুক্ত পরিবেশ থেকে এই 2026 সালে ভারতীয় জনতা পার্টি আমাদের কোতুলপুর বিধানসভা সহ সারা পশ্চিমবঙ্গে যে জয়যাত্রা হয়েছে বিজেপির, সেই জয়যাত্রার পরে মানুষ আনন্দ উপভোগ করে, হিন্দু মুসলমান সবাই মিলে একত্রিত হবে আনন্দ উপভোগ করতে আজকে এই মিছিলে আমরা সামিল হয়েছি প্রত্যেকে। আমরা দেখলাম যে উত্তরবার অঞ্চলে যে ভোটের যে রেজাল্ট, সেই রেজাল্টে বিজেপি লিড ব্যাক আছে প্রায় 1800 ভোটে। সেখান থেকে দাঁড়িয়ে আপনারা বিজয় মিছিল করছেন। এলাকার মানুষের কেমন? দেখুন, আমরা হয়তো উত্তরবারে হয়তো কিছু ব্যাক আছে ঠিকই, কিন্তু আমাদের দেখুন ম্যাক্সিমাম বুথে কিন্তু আমরা লিড আছি। এই দিকে কিছু বুথে যারা সিপিএম বা তৃণমূল আমাদের সংখ্যালঘু ভাইদেরকে ভয় দেখিয়ে রেখেছিল যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, বিজেপি আসলে তোমাদেরকে তাড়িয়ে দিবে, মেরে দিবে, কেটে দিবে, এইরকম একটা মুক্ত পরিবেশের মধ্যে আমরা আবদ্ধ করে রেখেছি। তার ফলে হয়তো আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি, তারাও আমাদেরকে ভুল বুঝেছিল। আগামী দিনে তারা ভুল বুঝবেনি, এই আশা ভরসা রেখে তারা আমাদের পঞ্চায়েত ভোট আছে, তারপর আগামী দিনে লোকসভা ভোট আছে, সেই লোকসভা ভোটে এবং পঞ্চায়েত ভোটে আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবে, এই আশা ভরসা আমরা রাখছি। তাই আমরা সকলকে নিয়ে একত্রিত ভাবে আমরা বিজয় মিছিলে আজকে সামিল হয়েছি। আরে আমাদের প্রধানমন্ত্রী যে বলেছেন যে ভয় নয় ভরসাহীন, আমাদের সেই জায়গা থেকে যত বড় মোস্তানি হোক আর যত বড় সমাজ বিরোধী থাকুক, এই যে পশ্চিমবাংলায় যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এই আইনের শাসনের প্রতিষ্ঠার ফলে যে কোনো দুষ্কৃতিকারী থাকুক আর সমাজ বিরোধী থাকুক, তারা ঠিক তাদের ব্যবস্থা পুলিশ প্রশাসন করবে। আইনের পথে চলে যে মুক্ত পশ্চিমবঙ্গ এবং মুক্ত আমাদের উত্তরবার অঞ্চল আগামী দিনে গঠিত হবে। বাপিন মণ্ডল, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সদস্য। দেখুন, মানুষের সারা অভূতপূর্ব মানুষ চাই যে বিগত বামপন্থীদের 34 বছর আর তৃণমূলের 15 বছর পেরিয়ে অতিক্রান্ত হয়েছে। যারা দীর্ঘদিন ধরে বিজেপি করছে তারা কিন্তু দুটো দল থেকে উত্তেজিত হয়ে এসছে, কিন্তু এখন মানুষ এই আনন্দের জায়গায় পৌঁছেছে। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে উচ্ছ্বাস আছে, যে এমন ভাবটা প্রকাশ করতে চাইছে যে আমরা বিজয় মিছিল আমরা 6 মাস ধরে করবো, এই ধরনের মানসিকতা দেখাচ্ছে। কারণ উত্তরবার আমরা প্রত্যেকে জানি সেন্সিটিভ এলাকা, আমাদের মধ্যে ভয় একটা কাজ করে, কিন্তু আমাদের বিজয় মিছিলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মানুষের প্রতিটা মানুষের সাড়া আছে। আমরা জানি যে ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ। আজকে বিজয় মিছিলে অনেক সংখ্যালঘু ভাইরা উপস্থিত আছেন, স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন। ওনাদেরকে ভুল বোঝানো হয়েছিল, যাতে ভুল থেকে শিক্ষা নিয়ে বিগত দিনের আমাদের পথ চলা আরো সুন্দর হয়, আমরা সবাইকে নিয়ে চলতে পারি। কারণ মোদীজি বলেছে সবকা সাথ সবকা বিশ্বাস, সবকে নিয়ে উন্নয়নের কাজ আমাদের হবে। এই আশা নিয়ে প্রতিটা মানুষ সাড়া দিয়েছে। কারণ আমরা চাই আমাদের ভারতীয় জনতা পার্টি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে চলছে। তাই আমরা চাইবো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে, আমরা এই উত্তরবার যে সন্ত্রাস কবলিত এলাকা, এই সন্ত্রাস কবলিত এলাকায় আমরা শান্তিপূর্ণভাবে পরিচালনা করব। যে সকল মাতব্বর আছে যে যাদের কাছে নিয়ে সমস্যা বা বিগত দিনে সমস্যা করে রেখেছে,
তাদের আমরা উপযুক্ত ব্যবস্থা নেব, এই আশা আমরা রাখছি। দেখুন, আমরা জানি যে উত্তরপাড়ায় দুর্নীতিটা কিছু বুথে, আমরা জানি উত্তরপাড়া 20টা বুথ নিয়ে গঠিত, কিন্তু গুটি কয়েক বুথে কিন্তু এই সমস্যাটা বেশিরভাগটা আছে বা বেশিরভাগ লোক করে এসছে। আমরা রাজ্যের নির্দেশ আছে যে প্রতিটা পঞ্চায়েত অডিট হচ্ছে, অডিট হওয়ার পর আমরা কিন্তু সেই মতো উপযুক্ত ব্যবস্থা নেব। মিলন মিদ্যা, তেঁতুলপুর মন্ডল 4 সাধারণ সম্পাদকের দায়িত্বে আছে। দেখুন, আমরা বিগত দিনে দেখেছি আমাদের এখানে যে মাইনরিটি বেল্ট ছিল, তৃণমূল সরকার তাদেরকে ভাবিয়েছিল যে আমরা বিজেপি এলে আমরা তাদের একটা ক্ষতি করে দেবো বা তাদের বিরুদ্ধে বিজেপি সরকার। কিন্তু আমরা যে একটা সম্প্রীতির সরকার, আমরা যে সামঞ্জস্য বজায় রেখে উভয়ে একে অপরের উপর পরিপূরক, হিন্দু মুসলিম ভাই ভাই, সেইটা আমাদের যে পাশাপাশি মুসলিম বেল্ট আছে তাদেরকে জানানোর জন্যই যে আমরা তোমাদের মসজিদকেও যেমন সম্মান করি, আমাদের মন্দিরকেও সম্মান করি। সেই জন্য আমরা মসজিদের জায়গাটা সম্মান রাখার জন্যই সেখানে যাতে কোনো মাইকিং না বাজে, সেই জন্য মসজিদ যতটা এরিয়া ততটা এরিয়া আমরা মাইকিং বন্ধ রেখে আমাদের সম্প্রীতিটা বজায় রেখেছি। এবং আমরা আগামী দিনে যে তৃণমূল সরকার মাইনরিটি বেল্টকে যে ভুল বুঝিয়ে রেখেছিল, সেই ভুল বুঝানো থেকে তাদেরকে আমরা দেখিয়ে দেবো যে আমরা বিজেপি সরকার কখনো এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নয়। বিজেপি সরকার বিশ্বাসী সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। যে আমরা দেখলাম যে রাজ্যে সমস্ত মুসলিমদের ওবিসি একেবারে বাতিল করে দেওয়া হবে, পরবর্তীকালে কি অ্যাড হতে পারে? দেখুন, এটা সরকারি একটা তো নিয়ম। তৃণমূল সরকার যখন এসেছিল তার আগে কিন্তু এই ওবিসি শুধুমাত্র হিন্দু বেল্টেরই গোয়ালা বা অনগ্রসর শ্রেণীর ছিল। এটা সম্পূর্ণ আইনানুগ ব্যাপার, এখানে চলছে আইনের শাসন। শুভেন্দু অধিকারী, আমাদের বিজেপির নেতৃত্ব যারা আছে, তারা যদি ভাবে যে হ্যাঁ মাইনরিটি বেল্টকে কোনো প্রকারে এটা অ্যাড করার নিয়মের মধ্যে থেকে অ্যাড করার প্রয়োজন আছে, অবশ্যই করবে। তারা যদি ভাবে যে না তাদেরকে অ্যাড করার প্রয়োজন নেই, তাদেরকে অন্য কোনো একটা ক্যাটাগরিতে রেখে, ওবিসির থেকেও হয়তো দেখা যাবে আরো অন্য কোনো ক্যাটাগরিতে রেখে তাদেরকে ওবিসির থেকেও বেশি সুযোগ সুবিধা দেওয়া যাবে, সেই মাথায় চিন্তা ভাবনা রেখে হয়তো যদি করে, সেটা সম্পূর্ণ আমরা আইনের শাসনের উপর দিকে ছেড়ে দিলাম। দেখুন, আমরা তৃণমূলের কাছ থেকে কোনো, তারা জনপ্রতিনিধি আছে, আমরা তাদের কাছ থেকে কোনো পঞ্চায়েত ভাঙবো না। তারা পঞ্চায়েত ভোটে ভোট করাতে দেয়নি, জোরপূর্বক তারা ভোট করিয়ে প্রতিনিধি হয়ে আছে। তার জন্য আমাদের এতটুকু রাগ নেই। আমরা ভোটের মাধ্যমে, আমাদের যে আগামী পঞ্চায়েত নির্বাচন আছে, আমরা ভোটের মাধ্যমে মানুষের রায় নিয়ে ওখানে বসবো। আমাদের জনপ্রতিনিধি যাবে সম্পূর্ণ মানুষের রায় নিয়ে। আমরা জোর করে ধমকিয়ে নমিনেশন ফাইল না করতে দিয়ে এই ধরনের কাজ আমরা করব না। আমরা দেখব যে আমাদের এলাকার উন্নয়ন কিভাবে হয়। তৃণমূলের কোনো পঞ্চায়েত ভাঙার আমাদের কোনো সিস্টেম নেই। ওরা অলরেডি বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় সেইগুলো কি হবে? ওগুলো অবশ্যই আইন অডিট হয়ে আইনের মাধ্যমে তারা শাস্তি পাবে যারা দুর্নীতি করেছে। যদি যেসব ব্যক্তি দুর্নীতি করে থাকে তারা এখন বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদেরকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমাদের কর্মীরা অত কাঁচা নয়। তারা বলে বলে বেড়াচ্ছে উত্তরপাড়া অঞ্চলে নাকি উত্তরপাড়া অঞ্চলটা চালানোর মতো বিজেপির লোক নেই। তাদেরকে বলছি, ভাই তোমরা তৃণমূলের লোক, তোমরা বিজেপির সমালোচনা না করে, বিজেপি করি এই কথাটা না বলে তোমরা তৃণমূলের ঝান্ডা নিয়ে বেরো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। তোমরা ঘরে ঢুকে বসতে থাকো না, তোমরা বলো না যে আমরা বিজেপি করছি, এই কথাটা অন্তত বলো না। 4 তারিখের পর থেকে তোমরা বিজেপি হয়ে গেলে তোমাদেরকে বিজেপিতে স্থান দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমার নাম প্রসেনজিৎ চরচড়ি, আমি উত্তরপাড়া অঞ্চলের 3 নম্বর শক্তি প্রমুখ। আমার আন্ডারে ধারা, আমলাসোল, বাঘাটি, শিলাকন এই 4টে বুথ আছে। আজ আমরা দেখলাম যে উত্তরপাড়ায় আপনারা বিজয় মিছিল, কি বলবেন? আজকের এই বিজয় মিছিলটা আজকের নয়, দীর্ঘ 19 সাল থেকে আমরা এই যুদ্ধে সামিল হয়েছি। কবে পেছিয়ে আসতে হয়েছে, কবে আগে যেতে হয়েছে, কবে মার খেতে হয়েছে, এইভাবে আস্তে 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 আমরা এই সংগঠনটাকে তুলেছি। সেই 2016-19 সাল থেকে আজকে 2026 সালে এসে এত মানুষের সঙ্গম আমরা পেয়েছি। আগামী দিন এই বুথ থেকে বিপুল পরিমাণ মানুষের আমরা সমর্থন পাবো।
আপনার নাম? বীরনাথ কোলে। ঠিক আছে। আমি আমলাসল 215 নম্বর বুথের সভাপতি আছি।